আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আরেকটি নতুন কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ইঞ্জিন দেখতে পাচ্ছেন, এটা একটা ভিভিটি ইঞ্জিন। এই গাড়িতে এই ইঞ্জিন যখন চলে তখন এটা গ্যাসে ভালো চলে, কিন্তু যখনই আমরা তেলে দিব তখন তেলে দিলে কাঁপে। তখন আমরা সাজেস্ট করেছিলাম যে এই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অকটেন বুস্টার। আপনারা মোটামুটি জানেন যে এটা অকটেন বুস্টার। এই ধরনের অকটেন বুস্টার আরও অনেক রকমের আছে। দিলে পরে যখন ফুয়েলটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনার এই ধরনের কাঁপুনি থাকবে না। এটা একটা সমস্যার সমাধানের বিষয়। এখন আমি সরাসরি আপনাদের দেখাবো যে এই ইঞ্জিনটা এখন আমরা স্টার্ট করে দেখাবো তেলে। প্রথমে একটু তেলে স্টার্ট করি, আমরা কাঁপুনিটা দেখি আমরা কতটুকু আছে, তারপরে এটা কী হয়েছে আমরা দেখবো। এই দেখেন কাঁপুনি, দেখেন এটা সরাসরি দেখাই, সরাসরি আমরা দেখি, দেখেন এই যে কাঁপতেছে। কিন্তু এই যে এখন কিসে আছে, আবার তো স্টার্ট দাও, কাঁপে, কেঁপে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যখনই আমরা ইয়া করবো, এখন এই যে যখন একটু বাড়াই দেবো আমরা, আবার স্টার্ট দিই, দেখেন কাঁপতেছে। একটু স্টার্ট দিয়ে আমরা যখন মনে করি যে বাড়াই দিলাম, যখন মনে করি দেখে চলে যাবে তখন কিন্তু আর এই কাঁপুনিটা থাকে না। দেখেন একদম ক্লিয়ার আছে। একটু অফ করে দাও, এবার অফ করে দাও। এখন আমরা দেখবো যে সমস্যা কোন জায়গায় আছে। দেখার জন্য আমরা এই কভারটা খুলে দিব। খোলো, এটা খোলো, খোলো, অসুবিধা নেই। স্টার্ট দাও। এরকম থাকো না। এবার দেখেন এই যে স্টার্ট দাও, অ্যাক্সিলারেটর দাও। ফ্ল্যাট স্ক্রিনের প্রয়োজন, ফ্ল্যাট স্ক্রিন নিয়ে আসো। এখন হচ্ছে এই ধরনের সমস্যার সমাধান করতে গেলে প্রথমে আমরা এই ইঞ্জিনটাকে, যেহেতু আমার এই তেলে সবসময় বন্ধ হয়ে যায়, তাই ইঞ্জিনটাকে গরম করতে হবে। গরম করলে পরে কিন্তু সাথে সাথে বন্ধ হবে না। এবার আমরা একটু অফ করি, ইঞ্জিন অফ, তেলে দাও, স্টার্ট দাও। বাস, এটা দেখলে পরে আমরা দেখবো যে সহজে বোঝা যাচ্ছে যে এই যে ফ্ল্যাগগুলো আছে, তারপরে এগুলো আমরা টানতে টানতে দেখবো। অর্থাৎ প্রথমে আমি একটু কথা বলে নিই, যেহেতু এটা স্টার্ট থাকতেছে না, আমরা একটু কথা বলি। সেটা হলো, যদি এই ধরনের প্রবলেম হয় তখন প্রথমে কাঁপুনিটা আমার ব্রেনে কিন্তু নিতে হবে। নেওয়ার পর আমরা যেটা করব, তারপরে দেখবো যে এই একটা করে খুলে দেখবো, এই খুলে অর্থাৎ এই ফ্ল্যাগগুলো খুলে দেখবো যে শব্দ কি বাড়ে না কমে। যদি খোলার পরে দেখি যে শব্দ বাড়তেছে তাহলে বুঝতে হবে এটা ভালো। অর্থাৎ যেটা খোলার পরে দেখবো যে শব্দ, এই যে আমি এটা খুললাম, খোলার পরে দেখি যে শব্দের কোনো পরিবর্তন অর্থাৎ কম্পনের কোনো পরিবর্তন হয় না, তাইলে এইটাই প্রবলেম। বা কয়েলটা চেক করার জন্য আমরা যদি এখানে ইঞ্জিন স্টার্ট করার পরে যদি একই ধরনের শব্দটা নেওয়ার পরে সেটা যদি আমরা কি করি, যে কোনো একটা স্পার প্লাগ যদি আমরা একটা খুলে দিই, যদি তেলে চলে স্পার প্লাগ যদি এরকম এই যে এখানে ইয়াস ইঞ্জেক্টর আছে, ইঞ্জেক্টর এগুলো যদি খুলে দিই, খুলে দেওয়ার পরে যদি শব্দ একই রকম থাকে তাইলে বুঝতে হবে এটাই প্রবলেম। এই অথবা যদি শব্দ ধরো আরেকটা খুললাম, খোলার পরে যদি শব্দ দেখা যাচ্ছে একটু বেড়ে যায় তাহলে বুঝতে হবে এটা ভালো আছে। তাইলে এই ইঞ্জিনের যে সমস্যা সেটা হচ্ছে কি, যে আমরা প্রথমে বুস্টার দিয়েছি, দেওয়ার পরে এখন স্মুথলি একটু চলে, কিন্তু এটার কাঁপুনি আছে। কাঁপুনি থাকলে অবশ্যই আমাদেরকে এখন যদি আমরা এই ইঞ্জেক্টরগুলো একটা দুইটা তিনটা চারটা যেই গ্যাসোলিন ইঞ্জেক্টর আছে ইঞ্জেক্টরগুলো ক্লিনিং অথবা ইঞ্জেক্টরগুলো যদি আমরা একটু পরিবর্তন করে দিই তাইলে সমস্যা সমাধান হবে। তবে এই চেক করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই ইঞ্জিনটাকে একটু চালায় গরম রাখতে হবে, তাইলে পরে সহজে আর বন্ধ হবে না। দেখেন এই যে এখন কিন্তু বন্ধ হচ্ছে, আমরা আমাদের ইঞ্জিনটা কতক্ষণ চললে কিন্তু আর বন্ধ হবে না। স্টার্ট করো।
করো, বিচার দাও। ভিউয়ার্স, এখন আমরা দেখবো যে দেখতে পাচ্ছেন যে গ্যাসের লাইনটা আছে, এই গ্যাসের লাইনটা কিন্তু ঢিলা আছে, যার কারণে এটা কিন্তু যদি আমরা একটু টাইট করে দিই তাহলে পরে সবচেয়ে ব্লক টাইট করে দিলেই হচ্ছে। মোটামুটি অফ করে দিই আমরা। মোটামুটি আপনারা বুঝতে পারছেন। আমি আরেকবার বলি যে আমাদের এই ধরনের প্রবলেম যখন হবে তখন কিন্তু প্রথমেই আমরা কি করবো, ইঞ্জিনটা গরম করে নিলে স্টার্টটা মোটামুটি থাকে, ঠিকমতো থাকবে, তাহলে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে, ফলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। এই ধরনের কাজ করতে গেলে প্রথমে আমার কি করতে হবে, দেখতে হবে জাকুনিটা কি পরিমাণ আছে। জাকুনি যেই পরিমাণ আছে সেই পরিমাণটাকে আমি প্রথমে নির্ধারণ করার পরেই কিন্তু সাধারণত এগুলো খুলে খুলে দেখবো যে কোনটা প্রবলেম আছে। যেটা খোলার পরে দেখবেন যে শব্দের কোনো পরিবর্তন হয় না, সেটাই প্রবলেম। আমরা কি করতে হবে সেই ক্ষেত্রে, যদি ইনজেক্টরের হয় তাহলে আমরা ইনজেক্টর পরিবর্তন করে দেবো অথবা পরিষ্কার করবো। আর যদি ফ্লাগে হয় তাহলে ইগনিশন কয়েল পরিবর্তন করবো অথবা স্পার্ক প্লাগ পরিবর্তন করবো, অথবা স্পার্ক প্লাগটাকে আমরা পরিষ্কার করে আবার যদি পুনরায় সংযোগ করে দেই তাইলে পরে অবশ্যই আমার এই ধরনের সমস্যা থাকবে না বলে মনে করি। আপনারা উক্ত ভিডিওটা দেখলে সহজে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।